আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আর একটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম, আমার আল্লাহ মুহাম্মদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীরে দামি দামি শব্দ দিয়া, উপাধি দিয়া ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন। তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি? সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে এটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহর নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজের বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে আইছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তিনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবে না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এ চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওইটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রসুল। আমারটা পরে নাও, আমার বন্ধুরটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রসুলুহু। আমার বন্ধুরটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রসুলুহু।
আব্দুহু দাও আমার বন্ধুরটা আগে নিয়ে আস, আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন।